আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা সাইফুদ্দিন। আজকে আমরা কোথায় যাচ্ছি? আগেই বলেছিলাম সাহিরের জন্মদিনে আসলে কিছুই করা হয়নি, ওর মন খারাপ ছিল জন্য আজকে ছুটির দিনে আসলে আমরা একটু ঘুরতে যাচ্ছি। এই যে সাহির, সাইফান এবং আমাদের সাথে আর একজন আসছে, আসসালামু আলাইকুম। মেহেরিন। এই তো আমরা একটু মানে মঞ্জিক পার্কে যাব এবং ওইখানে একটু একটু মানে আনন্দ করব। যাই হোক, আপনারা সবাই সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এই তো আমরা মেট্রোর জন্য ওয়েট করছি, বাট এখনও আমাদের মেট্রো আসেনি। মেট্রোটা আসলে আমরা উঠে যাব, মেট্রো দিয়ে আমরা মঞ্জিকে চলে যাব। আমাদের মেট্রো চলে আসছে, আমরা এখন উঠে যাব। এই তো আমরা উঠে পড়েছি এবং আমরা মেট্রো দিয়ে প্যারালাল যাব এবং ওইখানে নেমে আমরা ফনিকুলারে উঠব এবং ফনিকুলার দিয়ে আমরা চলে যাব হচ্ছে মঞ্জিক পাহাড়ের উপরে। তো আমরা নেমেও গিয়েছি এবং এখন যাচ্ছি ফনিকুলারের উদ্দেশ্যে। এবং সাইফান মেহেরিন তো আগে আগে যাচ্ছে যেন সামনে গিয়ে বসতে পারে, ওদের উদ্দেশ্য এটাই। তো এখনও এসে পৌঁছায়নি এবং ফনিকুলারের জন্য দেখুন আরও অনেকেই কিন্তু অপেক্ষা করছিল। তো আমরা অপেক্ষা করতে করতে চলে আসছি এবং এর মধ্যে 8 মিনিট শেষ হয়ে গেছে। আমরা উঠেও গিয়েছি এবং আমাদের ফনিকুলারটা ছেড়ে দিয়েছে। তো সাইফান আর মেহেরিন আগে আগে এসে ওরা একদম সামনে বসেছে যেন সামনে দিয়ে একদম সামনের সৌন্দর্যটা দেখতে পায়। তো আর ওরা অনেক গল্প করছিল, তো ওদের গল্পের তো শেষ নেই। তো আমি আমার একটা দুঃখ শেয়ার করি। আজকে আমার বাসায় দেখা যায় যে সাইফানের বার্থডে কিংবা আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে সবসময় আমি বাসায় কেকটা রেডি করে থাকি। তো আজকেও সেটাই করার উদ্দেশ্য ছিল, কারণ সাইডেরও ইচ্ছা ছিল কেকটা যেন আমিই বানাই। বাট বানিয়েও ছিলাম, কিন্তু লাস্ট মুহূর্তে এসে ক্রিমটা রেডি করতে গিয়ে আর সেটা মানে কেন যেন আজকে হয়নি। তো 2-3 বার ট্রাই করেও শেষ পর্যন্ত আমি একদম পারফেক্ট ক্রিমটা তৈরি করতে পারি নাই। তো এর জন্য অনেক মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ কেকটার পিছনে অনেক সময় ব্যয় করেছিলাম। তো কী আর করার, তো লাস্ট মুহূর্তে আবার যে নতুন করে কিছু করব সেটা সম্ভব ছিল না, কারণ সময় খুবই কম ছিল। তো লাস্ট মুহূর্তে আমরা বাইরে থেকে একটা নর্মাল কেক কিনে নিয়ে আসি যেন একটু মজা মানে সাহিরের মনটা ভালো হয়। তো এরই মধ্যে কথা বলতে বলতে আমরা নেমে গিয়েছি এবং বাইরেও চলে আসছি। আলহামদুলিল্লাহ, দেখুন বাইরের সৌন্দর্যটা মানে আস্তে আস্তে আরও দেখা যাবে। তো এখানেও দেখুন কেবল কার, তো এই কেবল কারের মাধ্যমে পাহাড় থেকে একদম সমুদ্রের এখানে পর্যন্ত চলে যায়। তো এখান থেকে দেখা যায় যে বার্সেলোনাটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা কিন্তু আস্তে আস্তে আরও উপরে উঠে যাব, মানে এখন আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আরও বেশি উপরের দিকে উঠে যাব এবং আমি উঠছিলাম আর চারপাশের মানে সৌন্দর্যটা একটু ভালোভাবে দেখছিলাম। যদিও এর আগে আমি অনেকবার এসেছি, বাট আসলে কিছু কিছু সৌন্দর্য যতবারই আসে না কেন মানে সেটা দেখতেই ইচ্ছে করে। এখন আমরা হেঁটে হেঁটে খুঁজছিলাম যে আসলে আমরা কোথায় বসবো, কোন জায়গাটা বসলে ভালো হয়। তো পেয়ে গিয়েছি, এখানে আমরা একটা বিছানার চাদর দিয়ে বসে গিয়েছি। তো এখন ওদেরকে কাজে লাগিয়ে দিলাম যে তোমরা বেলুনগুলো ফুলিয়ে ফেলো এবং পিছনে একটু আমরা বেলুনগুলো দিয়ে দিই যেন একটু বার্থডে দেখতে লাগে। তো আমি বাসা থেকেই পাস্তা, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস, পিৎজা এগুলো করে নিয়ে আসছিলাম। আর আসার সময় চকলেট বিস্কিট মানে নিয়ে আসছিলাম, কারণ আমরা যে জায়গাতে আসবো সে জায়গায় কোনো দোকানপাট নেই। তারপর এই তো সাইফানের তো আর মানে সময় যাচ্ছে না কখন কেক কাটবে। তো বললাম যে তাড়াতাড়ি আগে কেকটা কেটে নাও। ওরা কেকটা কাটছিল এবং সাহির কেকটা কেটে এখন সাইফানকে খাইয়ে দিবে, সাইফান আর ওর বাবাকে খাইয়ে দিবে। তো সঙ্গে একটু দুষ্টুমিও করছিল এবং সাইফান অনেক হাসি মানে মজা পাচ্ছিল বিষয়টাতে। কেক কাটা শেষে আমি ওদেরকে বললাম তোমরা খাবারগুলো খাও, আমি একটু আশেপাশে ঘুরে দেখে আসি, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার সময় তো আর সব কিছু দেখতে ভালো লাগে না। তো এই জন্য আমি মানে এদিকে দেখতে আসছি, কারণ এইখানে মানে সুন্দর করে ডোবার মতো মানে কি বলে এটাকে, আসলে সুন্দর করে দুই পাশ দিয়ে
এরকম করে দেওয়া আর মাঝখান দিয়ে সিঁড়ি। তবে ডোবা বললেও ভুল হবে, কারণ এগুলো সবসময় পরিষ্কার করা হয়। এখানে পদ্ম ফুল, তারপরে পানি জাতীয় যে ফুলগুলো সব কিছু সুন্দরভাবে করে দেওয়া, এগুলো সবসময় অনেক যত্ন নেওয়া হয়। আর সবচেয়ে মজার বিষয়, আমি এখানে ব্যাঙের শব্দ শুনছিলাম, আর সেই ব্যাঙটাকে খোঁজার জন্য বের হয়ে গিয়েছিলাম। বাট মানে সব জায়গায় পানির মধ্যে খুঁজে বেড়াচ্ছি, বাট ব্যাঙ কোথাও পাচ্ছি না খুঁজে। আগেই বলেছি আমরা আজকে আসছি মনজুইক পাহাড়ে। তো আমাদের বার্সেলোনাতে বড় বড় 3টা পাহাড়, মনসেরাত পাহাড়, তিবিদাবো, আর এটা হচ্ছে মনজুইক। তো আমার মনসেরাত পাহাড়েও যাওয়া হয়েছে, তিবিদাবোতে এখনও যায়নি। আর মনজুইক পাহাড়টা যেহেতু আমার বাসার পাশেই, খুবই কাছে, অনেকবার আসা হয়েছে। তো ইনশাল্লাহ সামনে তিবিদাবো পাহাড়েও যাব। তো এই তো ঘুরে ঘুরে ফুলগুলো দেখছিলাম, ব্যাঙ খুঁজে এখনও পাই নাই। তো কী করা, শুধু মানে দেখার উপরেই আছি। 2-3 ঘন্টা কেন, আমার তো মনে হয় সারাদিন ঘুরেও আসলে এই পাহাড়টা দেখে শেষ করা যাবে না। আসলে এক একটা সাইডের সৌন্দর্য এক একটা রকম। তো এইদিকে যেমন এক রকম সৌন্দর্য, তো অন্যদিকে দেখা যায় সাগর, তারপরে গাছগাছালি, ফুল গাছ, অন্যরকম সৌন্দর্য। তো এই তো আমি একটু হাঁটাহাঁটি করে এসে দেখি সবারই খাওয়া দাওয়া শেষ, এবং ওরা পিছনের বেলুন খুলে সেই বেলুন দিয়ে খেলা করছিল। মেহেরিন ওদের সাথে দুষ্টুমি করছিল। মেহেরিন বলছিল যে বেলুনগুলো আমি বাসায় নিয়ে যাব, বেলুনগুলো আমার। তো সাইফান বলছিল নো নো নো, বেলুনগুলো আমার, আমি তোমাকে দিব না। তো এগুলো নিয়েই ওদের খুনসুটি চলছিল। তো এরই মধ্যে সাহির আবার বেলুনগুলো হাতে পেয়ে তো মহা খুশি। তো বলছিল আমি পেয়ে গিয়েছি, এবং এরপর সাইফানও বেলুনগুলো হাতে পেয়ে গেল। এখন সে অনেক বেশি খুশি, সে একবার মাথায় নিচ্ছে তো একবার হাতে করছিল, এই নিয়েই মানে চলছিল। তো এরই মধ্যে আমার মিস্টার বলছে যে চলো চলো চলো, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর ওই দিন রবিবার ছিল, সোমবারে যেহেতু সকালেই আবার বাচ্চাদের স্কুল, চাইলেই অনেক বেশি টাইম থাকা যাবে না, কারণ আগে আগে ওদেরকে গোসল করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। তাই তো আমি মেহেরিনকে জিজ্ঞেস করছিলাম তুমি কি আজকে এনজয় করেছো আমাদের সাথেও, বলছিলাম আমি অনেক এনজয় করেছি এবং তোমাকে অনেক ধন্যবাদ। আমি বলছিলাম যে তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। তো আমরা এই তো এখন চলে যাব, যেহেতু পাহাড়ের নিচের দিকে নামবো। পাহাড়ের নিচে নামতে তেমন একটা কষ্ট না, উপরে উঠতে বেশি কষ্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।